এই যুগকে দেখলে আমার মনে হয় কেন এই যুগে জন্মালাম না, কারণ অনেক নতুনত্ব জিনিস, অনেক নতুন কিছু দেখতে পাই। বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি স্বাধীন আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় রয়েছে। এটার সম্পর্কে আসলে অত ডিটেইলস জানা হয়নি বা জানার আগ্রহ হয়নি, কিন্তু এটা দেখতে গিয়ে আমি আসলে খুবই প্লেসড। এটা এমএম আলী রোডে এটার একটা শাখা রয়েছে, আবার এটার বিভিন্ন শাখা বাইজিদের ওখানে একটা ক্রিয়েট হচ্ছে, আবার এখানে সিজিএস এর অপোজিটে আছে। এগুলো হচ্ছে হোস্টেল। আমি প্রথমে ভেবেছি ক্যাম্পাস দেখা যাবে, কিন্তু ক্যাম্পাসের চাইতে এদের থাকার অ্যারেঞ্জমেন্টটা, যেহেতু বিভিন্ন দেশ থেকে এখানে নানান স্টুডেন্ট আসে ফর দিস রিজন, আর বেসিক্যালি এটা লিবারেল আর্টস এবং বিজ্ঞান ভিত্তিক বিশ্ববিদ্যালয়। তো আমি যখন এই ক্যাম্পাসের ভিতরে ঢুকছিলাম তখন আমার মাথায় ছিল ক্যাম্পাস, কিন্তু এদের হোস্টেলটা দেখে আই এম সো প্লেসড। আর পথে পথে আমি দেখছিলাম যে বাইরের কান্ট্রির স্টুডেন্টরা সবাই মানে এই এরিয়াটাকে অনেক সেফ। এখানে আবাসিকটা খুব কম। এই যে মোড়ে মোড়ে স্টুডেন্টরা সবাই দাঁড়িয়ে তাদের কেনাকাটা করে আসছে, কেউ গল্প করছে, কেউ হাঁটছে, মানে ফ্রেন্ডের সাথে আড্ডা মারছে। এটার ভিতরেও কিন্তু আবাসিক এরিয়া কিছু আছে। তো আমি আসলে একটার ভিতর দিয়ে ঢুকতে গিয়ে আরেকটার ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছি। এখানকার আচার্যের নাম হচ্ছে চেরি ব্লেয়ার, উপাচার্য হচ্ছেন রুবানা হক, এটা আপনারা সবাই জানেন, মরহুম আনিসুল হকের ওয়াইফ। আর এখানে যেটা দেখা যাচ্ছে যে শিক্ষার্থীর সংখ্যা 1345 এবং এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে AUW। 2008 সাল হতে কিন্তু বাংলাদেশ সহ এশিয়া অঞ্চলের নারীদের উচ্চশিক্ষাতে এটা অগ্রণী ভূমিকা পালন করেছে। এখানে এশিয়ার বিভিন্ন অঞ্চলের মেধাবীদের পাশাপাশি সুবিধাবঞ্চিত উপজাতি, উদ্বাস্তু জনগোষ্ঠী নারীদের জন্য বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এখানে মেধা ভিত্তিক কিন্তু স্কলারশিপ দেওয়া হয়। আর আরেকটা বিষয় আছে, এদের উচ্চশিক্ষার মূল ভিত্তিই হচ্ছে লিবারেল আর্টস, এবং এটার মাধ্যমে নানান অভিজ্ঞতার মানে বিশেষ যোগ্যতা, আগ্রহ, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে মানে সুযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে। এখানে যে সাবজেক্টগুলো রয়েছে, বায়ো ইনফরমেটিক, এনভায়রনমেন্টাল সায়েন্স, পাবলিক হেলথ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, এই সমস্ত বিষয়গুলোতে স্নাতকোত্তর পড়া হয়। এখানে ভর্তি যোগ্যতা কিন্তু এসএসসি, এইচএসসি, এ লেভেল অথবা আলিম পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.5 সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা সকলে আবেদন করতে পারবেন। আবার এখানে এইচএসসি পরীক্ষার্থীরা তাদের এসএসসি রেজাল্ট দিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে পরিবারের আয়ের স্তর দেখে তারপর এখানে ভর্তি প্রক্রিয়াটা হয়, আবার মেধাভিত্তিক কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। আরো একটা বিষয়, সেটা পূর্ণ স্কলারশিপ প্রাপ্ত স্টুডেন্টদের সংখ্যা এখানে অগ্রাধিকার পায়। তো সব মিলায়ে অর্থাৎ বাইরে প্রায় এশিয়া এবং মধ্যপ্রাচ্য সহ প্রায় 19টি দেশের প্রায় 850 জন শিক্ষার্থী রয়েছে। তো বাংলাদেশেরও আমি চট্টগ্রামের এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পড়ার জন্য অনেকে আসেন। তাতে তো আর হোস্টেল প্রয়োজন হয় না। বাইরে যারা থাকে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা দূর দূরান্ত থেকে যারা আসে, এই যে ক্যাম্পাসে ঢোকার পারমিশন আসলে নেই, কোনো কারণ ছাড়া ঢোকা সম্ভব নয়, হয়তো পরিচিত কেউ থাকলে ঢোকা যেত। আর এর অপোজিটে রয়েছে একটা শপিং সেন্টার, যেটা ওদের কেনাকাটা, এটা আমি তার কিছুদিন আগে এসে জানতে পেরেছি। তো সব মিলায়ে আমার এই জায়গাটা অর্থাৎ ওদের হোস্টেল এরিয়াটা খুব পছন্দ হয়েছে, কারণ খুব সিকিউর মনে হয়েছে। আর এখানে ভিতরে ওরা খুব আনন্দে চলাফেরা করতে পারছে। এই যে এদের বাইরের ক্যাম্পাসের বাইরের দৃশ্যটি নাইস। আমার সময়কালে এমন হলে আমি ডেফিনেটলি এখানে ভর্তি হওয়ার জন্য কান্নাকাটি করতাম। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।